ঠিক আছে বোমা, আমার কারণে তুমি কেন যাবা? আমি তো ব্যাটে চলে যাই বোমা, তুমি তো সুখে থাকো, সুখে থাকো। ঠিক মতো যারা খাবারও দেয় না, শুইতে বুঝতে আমার খুব জ্বালাতন করে বিয়াই। দাঁড়ান, কই গেছিলেন আপনি? গেছিলাম তো ওই পাড়া বেড়াইতে। সারাদিন তো আপনার ঘোরা ছাড়া আর কোনো কাজ নাই, তাই না? কেন কাজ করে খাইতে পারেন না? সারাদিন যে পাড়া পাড়া ঘুরেন, কাজ করে খাই কেন? মারে, আমার যে বয়স, আমি এই বয়সে কেমন করে কাজ কাম করি? আপনার থেকে আরো বয়স্ক লোকেরা কাজ করে, আর আপনার কাজ করতে এত কষ্ট লাগে। কাজ করবো, আমার ছেলে তো টাকা পাঠায়। আপনার ছেলে টাকা পাঠায় দেখে কি আপনি কাজ করবেন না? আজব তো, আপনার ছেলে টাকা পাঠায় দেখে আপনি পয়সা পয়সা খাইবেন? মারে, সারা জীবন কাজ কাম করে বাড়ি করছি, পোলাটারে চাকরি না দিছি, আমি আর কি করুম মা? আমি আর কি করুম কও? শেষ বয়সে এখন আমি কাজ কাম করবো? দেখেন, আপনি যদি কাজ কাম না করেন, হয় আপনি এই বাড়িতে থাকবেন, না হলে আমি থাকবো। এভাবে আপনার পোলা কাজ করবো আর আপনি বসে বসে খাবেন, আর আমি আপনাকে রান্না বান্না করে খাওয়াবো? আমি পারবো না, আমি দাসী হয়ে আসিনি এই বাড়িতে, বুঝেন নাই? ঠিক আছে বোমা, আমার কারণে তুমি কেন যাবা? আমি তো ব্যাটে চলে যাই বোমা, তুমি তো সুখে থাকো। আমি যদি বেশি থাকি, তোমরা সুখে থাকো, আমি চলে যাই। আইসে ভঙ্গের কান্না দেখাইতে, এরকম কান্না আর কত দেখলাম, ঘুরে ফিরে আবার ঠিকই বাড়িতে চলে আসবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই কি অবস্থা আপনার? ভাই, আমার তো পুরা কপাল ভাই। আপনার মেয়ে ঠিক মতো করে খাবারও দেয় না, শুইতে বুঝতে আমার খুব জ্বালাতন করে বিয়াই। আমি আর কি কমবো ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কান্না করেন না, চলেন। কি হয়েছে বাড়িতে ঠান্ডা করে বসে না ভাই, আলাপ আলোচনা করি। আমি আর ওই ব্যাটে যাবো না ভাই। না ভাই চলেন, আসেন আসেন। না ভাই, আমি আমি ওই ব্যাটে যাবো না ভাই, ওই ব্যাটে যাবো না ভাই। আরে ভাই শুনেন, আপনি কান্না কেন করতেছেন? আমরা চলেন আমার বাড়িতে, যা বসি, ঠান্ডা পরে বসে আলাপ আলোচনা কি হয়েছে। আসেন আপনি আমার কাছে, আমার সঙ্গে আসেন। দাঁড়ান বিয়াই, আপনি যে একটু দাঁড়ান। আপনার মেয়ে যে অত্যাচার করে আপনি তো দেখেন দেখে, আপনি কিন্তু দাঁড়ান, বাসায় ঢুকি দেখেন আমার সাথে কি ব্যবহার করে, তারপর আপনি যা বলার বললেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, তাহলে আসতেছেন। বোমা, আমার তো খিদা আছে, বোমা আমার একটা ভাত দিবা? আপনি আবার আইছেন? আমি জানতাম আপনি আবার আসবেন। আসলে আপনার আসলে শরম লজ্জা নাই, আমি বুঝতে পারছি। আপনার লজ্জা করেন, আপনার ছেলের ঘাড়ের উপর বসে আর কতদিন খাবেন আপনি? আপনি বিষ খেয়ে মরে যেতে পারেন না? কত মানুষ মারা যায়, আপনি মরেন না কেন? বের হয়ে যান আমার চোখের সামনে থেকে, আপনার আর দেখার ইচ্ছে নাই আমার। হে আল্লাহ, তুমি টিস্যু দেওয়ার থেকে ভাবো, তোমার মৃত্যু দাও বাবু, মৃত্যু দাও, মৃত্যু দাও। আমি আসেন, চলেন। আমি সব কিছু দেখছি। বাবা তুমি? ছি ছি, আমি এটা কি দেখলাম? আমার বাপতেও অবাক লাগতেছে। তুই আমার মেয়ে, আমার মেয়ে হইয়া তুই এরকম একটা কাজ করতে পারলে? আমি তোর বাপ, তোর শ্বশুরও তোর বাপ, তোর বাপের তুললো, বাপের সঙ্গে রাগারাগি করলে, শ্বশুরের সঙ্গে রাগারাগি করলে, এটা কিরকম দেখ? আমি কি তোর এই শিক্ষা দিয়েছিলাম যে তুই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া ফেঁচাত লাগিয়ে রাখবি? তুই আমার মেয়ে হয়ে এরকম তো ঝগড়া করার কোনো কথা না। আজকে আমি যে তোর ব্যবহার দেখলাম, এরকম ব্যবহার যদি তুই করস আর কোনো দিন, আমি আর তোর বাড়িতে কোনো দিন আসবো না। যতদিন পর্যন্ত তুই আমার মতো তোর শ্বশুরকে না দেখবি, সে পর্যন্ত আমি তোর বাড়িতে আসবো না। বুঝতে পারছস? কথাটা ভালোভাবে তুই মনে রাখবি, আর ভবিষ্যতে এরকম কোনো খারাপ ব্যবহার করবি না শ্বশুরের সঙ্গে। আর যদি করস, আমার মুখ জীবনে দেখবো না, এবার তুমি জীবনে আসবো না। ঠিক আছে? বাবা, আপনি আমার ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না। মা, তুই আমার মুখে মা, তুই তো আমার মেয়ের মতো রে মা। আমি রাগ করি না রে মা, আমি রাগ করি না মা, আমি রাগ করি না। আমি আমি তোর মাফ করেছি রে মা, তোর মাফ করে দিচ্ছি। বিয়াই যাবার হয়েছে, আপনার মেয়েটাকে, আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছিলাম, আজকে আবার তুলে দিলাম। আমার মেয়ে নেব না, আপনার মেয়ে। বলেন বিয়াই, এখন দুই বিয়াই মিলে একসাথে আমরা খানা খাবো, চলো বোমা।